চিফ ইঞ্জিনিয়ার রুমে রেখে প্যান্ট খুলে দিয়েছে পুরা। তাহলে এরপরে আমি আর এখন যদি আপনি আমার এগুলো শোনান বা ওরা এগুলো শোনায় তাহলে এগুলো হইল কিছু। উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমকে ঘিরে টেন্ডার কমিশন সংক্রান্ত অডিও ফাঁসের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া কথোপকথনে ছিল টেন্ডার প্রক্রিয়ায় কমিশন, ফাইল আটকে রাখা, চুক্তিপত্র ঝুলিয়ে রাখা এবং প্রকল্প অনুমোদনের বিনিময়ে টাকা নেয়ার মতো সংবেদনশীল বিষয়। বোগাস কথাবার্তা বলে, বুঝছেন? যার যে নোয়া পর্যন্ত গেছে এরপরে আবার নেওয়ার পরে হলে আবার কেন ক্যান্সেল করবে? ওদাই ওর যদি কুরকুরানি থাকে বা ওর যদি কোনো অন্য প্রবলেম থাকে এটা আগেই সর্ট আউট হয়, নেওয়ার পরে হয় না। অডিও ফাঁসের বিষয়টি প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি জানান, মাহফুজ আলমের সিডিআর অর্থাৎ কল লিস্ট বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় তিনি নিয়মিত দুবাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট ও বিনিয়োগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। এর আগে তার দুর্নীতি ও অস্বচ্ছ লেনদেন সংক্রান্ত আরও কিছু অডিও ফাঁস হয়েছিল, যা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। পিডি চিফ ইঞ্জিনিয়ার দুজনকে মেনটেন করবে ওরা, আমি নট। শফিকুলের সম্ভবত 5C-র একটা অফার আছে। না 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 না, হানিফ সাহেব না, শফিকুল সাহেবের জন্য যে অফারটা আসছে তো ভুয়া তো হওয়ার কথা। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় ঠিকাদারের সঙ্গে আলাপে মাহফুজ আলম সচিবের মাধ্যমে ফাইল প্রসেসিং, উপদেষ্টার সই, কমিশনের হার নির্ধারণ সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, আমি তো সচিবকে নাম্বার দিয়ে রেখেছি যেন এই 4টি ফাইল দ্রুত হয়ে যায়। কালকে উপদেষ্টা মহোদয়কে দিয়ে সাইন করাবো। এরপর চিফ ইঞ্জিনিয়ারকে তিনি ডাকবেন। কমিশন অনুযায়ী কাজ হবে। প্রথমে 50% দিয়ে দেবে, তারপর বাকি টাকা সিসিটিভি পাস হওয়ার পর। 15 লাখ টাকা লেনদেন করছে, কার মাধ্যমে করছে, এটা কিভাবে করছে, কখন করছে? না না, আমি অলরেডি চার্জ করছি, আমাদের কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেটা কি? না, ওরা ওদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। ঠিকাদারের প্রান্ত থেকে তাকে বলতে শোনা যায়, না না, নোয়া পর্যন্ত যাওয়া যাবে না, পিডি চিফ ইঞ্জিনিয়ার ওরা মেইনটেইন করুক। না না না, তাহলে আমি এটা ফাইলে রেখে ঈদের পরে করাবো। আমি ফাইলে আটকে রাখবো, এখন নো আটকে রাখবো। অন্য এক পর্যায়ে মাহফুজ আলম বলেন, কাজ কনফার্ম করলে 3% কমিশন হবে। কক্সবাজারে ডিপিডিসির কিছু কাজ চলছে 6% কমিশনে। এগুলো সবসময় মিডলম্যানের মাধ্যমে হয়। আমি টেক্সট ও কল রেকর্ড দেখাবো, কখন সচিবকে পাঠিয়েছি। এসব যদি বলে চিফ ইঞ্জিনিয়ার করছে তাহলে একেবারেই ভুল। কাজ কনফার্ম করে দিলে 3% এটা হইলো। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার মানে 6% আমি করছি। ঠিক আছে, আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে হ্যাঁ, 1 হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। অন্য আরেকটি অডিওতে আরো গুরুতর অভিযোগ শোনা যায়। সেখানে মাহফুজকে বলতে শোনা যায়, আমি নোয়াটা ঝুলিয়ে রাখবো, কনফার্মেশন দিলে পরে এগোবো। 2টা 1.5-এর জায়গায় যদি অন্য কিছু বলেন তাহলে সমস্যা হবে। এখন যেটা হচ্ছে, চুক্তি 2.5% করতে হবে। নোয়া পর্যন্ত যাওয়া যাবে না। হোয়াট আই এম ডুইং সেটা হচ্ছে যে অ্যাডভাইজার মধ্যে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ। এমনকি আলোচনায় শোনা যায় কিভাবে বড় অঙ্কের টাকা হাত বদল হচ্ছে এবং কার মাধ্যমে হচ্ছে। এক পর্যায়ে ঠিকাদার বলেন, ওরা এখানে ভয় পাবে না, কিছু আটকাবে না, শুধু আপনার সঙ্গে কাজ করব। অডিওর বিভিন্ন অংশ স্পষ্টভাবে টেন্ডার অনুমোদন, কমিশন ভাগাভাগি এবং প্রকল্প আটকে রাখার মতো কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়। সমালোচকরা বলছেন এটি বড় ধরনের দুর্নীতির প্রমাণ। অন্যদিকে মাহফুজ আলমের ঘনিষ্ঠ মহল দাবি করছে এসব অডিও এআই দিয়ে বানানো। এই অডিও ফাঁসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছেন, মাহফুজ আলমের অডিও সহ বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।